বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পেঁপে গাছ যেই সারের প্রয়োজন সেটা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে পেঁপে গাছটা যতটুকু হয়েছে, এই প্রথমবার আমি এই গাছটিতে সার দিলাম এবং গাছের যে চেহারা সেটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তারপরে সার দিতে হলো, গাছে ফুল চলে আসছে। এই ফুল চলে আসার এই সময়টায় যে আমরা এই ক্যানেল কেটে যে সারটি দেই, এই সারটি আপনারা দিতে পারেন। এখানে ড্যাপ আছে, পটাশ আছে, দস্তা আছে, ম্যানসার আছে, সালফার আছে এবং সর্বশেষ জিপসাম সার আছে। এই সব সার মিলিয়ে আমি মিশ্র সার তৈরি করেছি। এই মিশ্র সারটাই 2 চামচ, 4 চামচের 2 চামচ বা 3 চামচ চারোদিকে দিয়ে দিচ্ছি। এই সারটি যখন আমি প্রয়োগ করলাম, ক্যানেল কেটেছি, ক্যানেল কেটে এই সারটি দিয়েছি। এখন এইটাকে আমি আজ এবং কাল কোনোভাবে এটাকে সেচ দেব না। এই সারগুলি নিজে নিজে ওখানে ওদের ইচ্ছামতো মিশে যাবে। আগামীকাল বিকালে ইনশাল্লাহ এটা সেচ দেওয়া হবে। আমরা যে ছোট ছোট বিষয়গুলি আছে বা ছোট ছোট টিপসগুলি আছে সাত কৃষি, এগুলি আয়ত্ত করার চেষ্টা করব। আমরা যেন সবসময় অন্যের উপরে পর নির্ভরশীল না থাকি। আমাদেরকে বলতে হয় অনেক সময় যে আমার গাছে পেঁপে হয় না বা 2টা বা 3টা ধরে। প্রত্যেকটি জীবনমানের যে চক্র আছে, তার খাবার আছে। তাকে যদি খাবার দেন সে সুস্বাস্থ্যবান থাকবে, এবং খাবার যদি অতিরিক্ত দেন তাহলে গাছটি মরে যাবে। এটি মাথায় রেখে যে এই একটি হাফ ড্রামে সর্বোচ্চ মিশ্রিত সার 4 চামচের 3 চামচ দিতে পারবেন এবং 1 মাস পরে পুনরায় আবার দিতে পারবেন। এতে 3-4টি উপকার হবে। যখন গাছে ফুল আসবে, ফুলটি সুন্দরভাবে আসবে, এবং দ্বিতীয়ত ফুল যখন ফুটবে ফুলগুলি ঝরে পড়বে না। তৃতীয়ত ফুলে থেকে পেঁপেতে রূপান্তর হয়ে যাবে। ইনশাল্লাহ দেখবেন যে আপনার গাছ গোড়া থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে পেঁপে হয়ে গেছে। আমি সাধারণত পেঁপে গাছ প্রথম ফলন, দ্বিতীয় ফলন, সর্বোচ্চ তৃতীয় ফলন পর্যন্ত রাখি। তারপরে আমি মাথাটা কেটে দেই, যে পরে যেন লুবে না পড়ে যায়। তাহলে দেখা যায় যে আমার তৃতীয় ফলন শেষ হতে হতে আমি অন্য জায়গায় আর একটি চারা করে রেখেছি। সেই চারাটিও বেশ বড় হয়ে যায় এবং মাটিটিকে আবার রিফিল করি, সার দেই, বিভিন্ন জৈব উপাদান দিই। তারপরে পেঁপে গাছটি আবার পুনরায় রোপণ করে দিই। এখানে যে পেঁপে গাছটি দেখছেন, এটি আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাস্থ্যবান আছে এবং সুন্দর পেঁপে গাছ। এটা চারোদিক থেকে আপনারা দেখেন যে এখানে কোনো দিকে গাছটির কোনো রকম সমস্যা নেই এবং গাছটিতে কোনো রকম পাতাও কুঁকড়ায়নি। যদি এটি কোনো কারণে পুরুষ গাছ হয়ে যায় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে গাছের আগা ভেঙে দিব এবং মাঝখানে 2টি হুল করে দিব, অথবা শীষ কলম, কালিবিহীন যে শীষ কলম থাকে সেগুলি মাঝ বরাবর ঢুকিয়ে দিলে ইনশাল্লাহ তখন পেঁপে হবে, পুরুষ পেঁপে। তবে সেই পেঁপে একটু লম্বা হবে এবং ওই পেঁপে কিন্তু খেতে অনেক মিষ্টি হয়, ওই পেঁপেটা যদি পুরুষ গাছ হয়ে যায়। তা আমরা সবসময় খেয়াল রাখবো যে 2টি বিষয়, যে এটা নিয়ে আর বিভিন্ন জনের গ্রুপে বা বিভিন্ন ওখানে পোস্ট দেওয়ার দরকার নেই। আপনারা এখান থেকে দেখে নেন, যদি পেঁপে গাছ কোনো কারণে পুরুষ ফুল দেখা দেয়, প্রথমেই আপনি বুঝতে পারবেন। মাদি ফুল যেমন পেঁপে নিয়ে ফুল আসে, আর পুরুষ ফুল শুধু ফুল আসবে এবং ছড়া আকারে ফুলটা আসে। যদি দেখেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফুল একইভাবে আসে, তো এটার মাথাটা ভেঙে দেন। গাছ অযথা বড় করতে দিলে সেই যে ট্রিটমেন্টটি করলাম, এই ট্রিটমেন্টটি পরে করতে আমাদের যথেষ্ট অসুবিধা হয়ে যায় এবং গাছ বড় হয়ে যায়। তখন দেখা যায় ওইখান থেকে পেঁপে ধরা শুরু করবে। আর যদি আমি প্রথম দিকে গাছটিকে ট্রিটমেন্টে নিয়ে আসি তাহলে আমার আর গাছের সমস্যা হবে না ইনশাল্লাহ। যেখান থেকে শুরু পুরুষ ফুল, তাহলে 4টা-5টা ফুলের পরে থেকে আবার পেঁপে ইনশাল্লাহ ফলন পেয়ে যাবেন। তা আমাদের প্রত্যেকটি ছোট ছোট টিপস আমরা যদি মনে রাখি তাহলে আমার সাত কৃষির জন্য বা আপনার সাত কৃষির জন্য যথেষ্ট উপকারী এবং সহায়ক ভূমিকা পালন করবে। আমি আপনাদেরকে এখন, আপনারা যে এই জিনিসটা আগে দেখছেন, এই মাটিটি এরকম সুন্দর করে দিয়ে দিবেন এবং গাছের গোড়ায় টপের কান্দা থেকে বা হাফ ড্রামের কান্দা থেকে গাছের গোড়া একটু উঁচু রাখবেন। এখানেও আমি তাই করেছি, একটু উঁচু রেখেছি। চারোদিকে পানি দিয়ে দিবেন। আগামীকাল
বিকেলে, অর্থাৎ যেদিন আপনি গাছটি সার ব্যবস্থাপনায় নিয়ে আসবেন তারপরে আপনি এই কাজটি করবেন। আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।